এদিকে ভুতুরে ভোটার বিতর্কে এবার ঝাঁটাপেটার দাওয়াই দিলেন মদন মিত্র। তিনি বলছেন ভুয়ো ভোটারের কারবার খুলেছে নির্বাচন কমিশন, যেখানেই ভুয়ো ভোটার দেখবেন সেখানেই ঝেঁটিয়ে বিদায় করুন। হুঁশিয়ারি মদন মিত্রের। ওঝা ছাড়া ঝাঁটা ছাড়া ভোটার যায় নাকি ঘুরতে? মোটা মোটা ঝাঁটা থাকবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যখন সেই ঘুরতে ঘুরতেই সঙ্গেই থাকবে, দেখলে প্রয়োজন পড়লেই ভূত তাড়াতে ঝাঁটা বের করবে না, ঘেঁটিয়ে বিদায় করবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর এদিকে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 1.5 ঘন্টা বৈঠক হলো তিন নেতার মধ্যে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 1.5 ঘন্টার এই বৈঠক হয়। কিন্তু কি জন্য এই বৈঠক হয়? রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে সারেনি বিজেপি। চোরেদের সমাহার তৃণমূল কংগ্রেস, রাজীব প্রার্থী হলে মানুষ জবাব দেবে, পাল্টা বলেছে বিজেপি। 21-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, পরে তৃণমূলে ফিরেও এসেছিলেন তিনি। আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল এবং দাদাও ডেকেছিলেন, তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখা হয়ে অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। এসছে আমার কাছে, সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই। তৃণমূলের খোকাবাবু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন যে গাদ্দারদের আমি চিহ্নিত করেছি। যে অর্থে তিনি গাদ্দার বলতে চেয়েছেন, অর্থাৎ যারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে তিনি গাদ্দার বলেছেন। সেই দুজন গাদ্দার আজকে কল্যাণ ব্যানার্জির সাথে দেখা করতে গেছেন। হতে পারে 2026-এর ভোট আসছে, সেই 26-এর ভোটের কথা চিন্তা করেই হয়তো তারা গেছে। কিন্তু এটা তৃণমূলেই সম্ভব। অনেক চোরের একটা সমাহার, একটা গোষ্ঠী হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা মানুষকে প্রতারিত করেছে। যদি তারা আবার প্রার্থী হয়, নিশ্চয়ই মানুষ তাদের সমূহ জবাব দেবে।